একটা মুরগি যখন মারা যায় ওটাকে ডাসি মেলে ফেলানো হয়, ঝাড় জঙ্গলে ফেলানো হয়, রাস্তার ধারে ফেলানো হয়। ওটা যখন পচে গলে গন্ধ ছড়ায়, মা বোনেরা কুকুরগুলা কামড়ায় কামড়ায় এখান থেকে কামড় দিয়ে ছেঁচড়ায় ওখানে নিয়ে যায়, ওখান থেকে কামড় দিয়ে ছেঁচড়ায় আর এক জায়গায় নিয়ে যায়। এই রকম টানাটানি করে কি করে না বলেন তো? করে কি করে না? সুন্দর করে শুনুন, যখন টানাটানি করে গো মা, যেই নারী পুরুষ গিবদ করে গো মা, মা বোনেরা গো, পুরুষের মধ্যে গিবদ কিন্তু একটু কমই আছে, নারীদের ভিতরে গিবদ কিন্তু একটু বেশি আছে। নারীদের ভিতরে গিবদ একটু বেশি আছে। যেমন গো মা, সুকেছে সিন্ধুকে আমরা টাকা পয়সা সুন্দর করে রেখে দিই, আর কম দামের জিনিসগুলা ওইগুলা আমরা সুকেশে সাজাই, তার চাইতে কমগুলা ওইগুলা আমরা ব্যবহার করি, তাই না? কেন দামি জিনিসগুলো সিন্ধুকে থন ওটা চুরি করার সম্ভাবনা থাকে, তাই না? কি করা থাকে? চুরি করার সম্ভাবনা থাকে, যার কারণে সুকেশে তালা মেরে রাখা হয়। আল্লাহর বান্দা বান্দি কান লাগাও, একটু দিলটা নরম করে দিয়ে দাও, সুন্দর করে শুনুন আল্লাহর বান্দা বান্দিগণ। এইবার দেখেন টানাটানি ছেঁচড়া ছেঁচড়ি করে গো মা বোনেরা। এইবার দেখেন আপন মরা ভাইয়ের নাশি নিয়ে তাড়া টানাটানি ছেঁচড়া ছেঁচড়ি করিবে। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আমি অনুরোধ করে বলবো গো মা, কখনো কারো গিবদ করো না। যদি গিবদ করে ফসো মা বোনেরা গো, তোমার একটা আমল থাকবে না, সব হেঁটে চলে যাবে। কেমন জানেন? যেমন একটা থলিতে সারা রাত ধরে মাছ ধরে তুলেন, এইবার তলাম মা বোনেরা, ঝুড়ির তলাটা একটু ফুটো হয়ে গিয়েছে, মাছগুলা ওই পাদ দিয়া বাহির হয়ে গিয়েছে। যখন আপনি ঝুড়িটা ছাড়লেন দেখেন সারা রাত মাছ ধরেছেন, একটা নেকিও তার একটা মাছও তার ভিতরে নাই। মা বোনেরা গো, যারা গিবদ করে গিবদ করবেন না। ইবাদত করতে বড় কষ্ট লেগে যায়, ইবাদত করতে বড় কষ্ট লেগে যায়। নিজে ইবাদত করে অন্যকে দিয়ে দিবেন না। নামাজ পড়তে বড় কষ্ট লাগে। এখন যদি নামাজ পড়ে উঠে আপনি যদি একজনের গিবদ করে দেন, ও দরদে মা বোনেরা গো, আপনার আমল নামায় যেই নেকি উঠতেছিল, যার গিবদ করবেন ওই মানুষটার পাপগুলা আপনার আমল নামায় চলে আসবে, আর আপনার নেকিগুলা তার কাছে চলে যাবে। তাই অনুরোধ করে বলি গো মা, নামাজ কাজা করা যাবে না। নামাজ পড়ে পর্দা করে কারো গিবদ করা যাবে না। যদি গিবদ করতে যান দরদিরা গো, তাহলে নেকিগুলা সব বরবাদ হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই আল্লাহর বান্দা তুমি জাহান্নামে যাও। আল্লাহর বান্দাই উঠে বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে নামাজ পড়েছি, পর্দা করেছি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আমার তো জান্নাতে যাওয়ার কথা, আমি কেন জাহান্নামে যাব? আমার আল্লাহ ডাকি দিয়ে বলবে, আল্লাহর বান্দা আমল নামাটা তুমি হাতে নাও, পড়ে দেখো। মা বোনেরা গো, কোন টাইমে কোন সময় কোন দিনে কোন তারিখে মা বোনেরা আমরা গিবদ করেছি গো দরদিরা, ওই টাইমে ওই সময় ওই দিনে গো মা, ওই কথাগুলি সুন্দর করে ভিডিও করে রেখেছেন কে?
আপনি কোন টাইমে কি করেন, কোন টাইমে মুখ করেন, কোন টাইমে গীবত করেন, কোন টাইমে অন্যায় অত্যাচারের কথা বলেন, মা বোনেরা গো কোন টাইমে নামাজ পড়েন, কোন টাইমে কুরআন পড়েন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিন্তু ভিডিও করতেছেন। করছে কি করেছে না বলেন না, করেছে কি করেছে না? মা বোনেরা গো আমি হাতে ধরে পায়ে পড়ি বলবো, এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে তুমি নামাজ পড়েছো ঠিকই, গীবত করেছো, যার কারণে আমার আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আমি হাতে ধরি পায়ে পড়ি বলবো গো মা, কখনো কেউ গীবত করবেন না। যেই জীবনে নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, উনাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আমার বান্দারে তুমি আমার জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা বান্দি উঠে বলবে রব্বুল আলামিন আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, নামাজ পড়ি নাই, কুরআন পড়ি নাই, আল্লাহ রাসূলকে মহব্বত করি নাই গো আল্লাহ, আমি কি করে তোমার জান্নাতে যাব? এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও নারী ও পুরুষ তোমার গীবত করেছিল, তুমি পাপের কাজ করেছিলে, তোমার গীবত সবার মুখে ছড়িয়ে পড়েছিল, যারা গীবত করেছে গো মা তারে আমল নামায় সব নেকিগুলা চলে গিয়েছে আর তোমার আমলগুলা ওর কাছে গিয়েছে। তাই অনুরোধ করে বলবো গো মা ইবাদত করতে বড় কষ্ট লাগে না সুখ লাগে? কথা বলেন, সুখ লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে গো মা, নিজে ইবাদত করে কাউকে দিয়া দিবেন না। যেমন সেন্দুকে তালা মারা হয়, অন্তরের ভিতরেও তালা মারা রাখা লাগবে। যদি তালা মারি রাখতে পারেন নেকিগুলা সব আমানত হেফাজত থেকে যাবে, আর যদি তালা না মারতে পারেন ওই নেকি একটাও থাকবে না, সব দর দর করে বেরিয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, কি বলবো গো মা, যখন আল্লাহর বান্দা জাহান্নামে যাবে মা বোনেরা গো এই সেনা তেনে এই সেনা যাইতে 3 দিন সময় লাগিবে। কয় দিন লাগিবে গো মা? এই সেনা তেনে এই পার যাইতে 3 দিন সময় লাগিবে। এত বড় দেহ গো মা আগুন ধরাইয়া পুড়িয়ে সারকার করে দিবে, জ্বলে পুড়ে ছাই আঙ্কার হয়ে যাবে। মা বোনেরা গো মুহূর্তের ভিতরে ছাই হয়ে যাবে, আবার মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জীবিত করে দিয়ে দিবেন। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, একটু দিলটা নরম করে দাও, কথা বলো না গো মা, কথা বলো না, একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনো। মা বোনেরা গো এইবার খাবার চাইবে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবে না, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে মালিক আমাদের খাবার দিন, আমাদের খাবার দিয়ে দিন। যখন মালিক খাবার দিবে মা বোনেরা এত তিতর তিত গো দরদিরা, জঘন্য তিত, ওই তিতরে মা পৃথিবীতে কোথাও নাই, পৃথিবীতে কোথাও নাই। রাতের নিযুগ নাই চোখে ঘুম, রাতের নিযুগ নাই চোখে ঘুম, ঝরছে কত চোখের পানি, লা ইলাহা রাতের নিযুগ নাই চোখে ঘুম, রাতের নিযুগ নাই চোখে ঘুম, ঝরছে কত চোখের পানি, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দেহের যত গুনাহ, আমার দেহের যত গুনাহ মাফ করে দেন আল্লাহ জি, লা ইলাহা
ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের নিযুগ নাই চোখে ঘুম, রাতের নিযুগ নাই চোখে ঘুম, ঝরছে কত চোখের পানি। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর মরণের কথা মনে হলে, মরণের কথা মনে হলে অন্তরে কাঁপে আমার ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের নিযুগ নাই চোখে ঘুম, রাতের নিযুগ নাই চোখে ঘুম, ঝরছে কত চোখের পানি। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের কথা মনে হলে, কবরের কথা মনে হলে কান্দি আল্লাহ আমি বারে বারে। লা ইলাহা একটু জোরে দেন না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের নিযুগ নাই চোখে ঘুম, রাতের নিযুগ নাই চোখে ঘুম, ঝরছে কত চোখের পানি। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আপন বাড়ি ছাড়ার আগে, আপন বাড়ি ছাড়ার আগে কাঁদছি মুরাই আমরা বারে বারে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের নিযুগ নাই চোখে ঘুম, রাতের নিযুগ নাই চোখে ঘুম, ঝরছে কত চোখের পানি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, এইবার কি করে লগো খাবার চাইল গো মা, এত তিতর তিতর দরদিরা ওই রম তিত দুনিয়াতে আর আসে নয়। এত তিতা মা বোনেরা, মানুষ পচলে যেমন গন্ধ, মানুষ মানুষ পচলে যেমন গন্ধ, দরদের গো তার চাইতে ৭০ গুণ বেশি গন্ধ আলা জিনিস। ৭০ মা বোনেরা, মানুষের চাইতে ৭০ গুণ বেশি গন্ধওয়ালা জিনিস। পৃথিবীর বুকে যদি ওই গন্ধ একটু ছড়িয়ে দিত, মা বোনের গো যিনি ইনসান সগমের ভোদ হয়ে যাইত। আর খাইতে দিবে গো মা জাক্কুম গাছের ফল, এত বড় বড় কাঁটা খিসিমিসি হয়ে আছে। কুদার জ্বালা জাহান্নামীরা সহ্য করতে পারবে না গো দরদিরা, অমনি জাক্কুম গাছের ফলটা গিলে নিবে। গিলে যখন গিলতে যাবে গো মা, গলায় আটকিয়ে যাবে গো দরদিরা, গলায় থেনে নামবে না 10 বছর। কত বছর? 10 বছর আল্লাহর বান্দা পানি পানি বলে ডাকে ছেড়ে দিবে। মা বোনের গো, তুমি কোন দরদিরা আশা করে নামাজ ছেড়ে দিয়েছো, পর্দা ছেড়ে দিয়েছো? দরদিরা রে, তোমার দুনিয়ার দরদি কবরে কোনো কাজে আসবে না। আসবে না কি গো মা? একটু দিলটা নরম করে দিন, লক্ষ্য করে শুনুন। এইবার দেখেন পানি পানি বলে ডাকে ছেড়ে দিবে দরদিরা গো। আকাশের দিকে মালিক ডাক দিয়ে বলবে, আকাশের দিকে তোমরা হা করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই হয়তো বা বৃষ্টি দিয়ে দিবে। এখনই বা হয়তো বা বৃষ্টি দিয়ে দিবে গো মা। মানুষ থাকতে থাকতে আর পারবে না, মাথাখানা নিচু করে দিয়ে ডাক দিয়ে বলবে, মালিক
আমাদের পানি দাও গো দাও, আমরা পানি খাবো। ও দরদি মা বোনেরা, যখন পানির পিয়ালা, যখন গো মা পানির পিয়ালা মানুষের সামনে যায়া দিবে, ওরির হিটে ওরির তাপে গো মা গালের মাংসগুলা খসে খসে পানির ভিতরে পড়ে যাবে। মানুষ দেখে তাকে চিনতে পারিবে ইনি দুনিয়াতে গিবদকারী ছিল। কি কারি ছিল ইনি দুনিয়াতে? ও দাদি মা বোনেরা, আমি হাতে ধরি পায়ে পড়ি অনুরোধ করে বলে যাব, মা বোনেরা গো, এই দুনিয়ায় কিন্তু গিবদের সংখ্যা বেশি। গিবদ করা যাবে না, গিবদ কখনো করবেন না। কথা বলেন, করবেন? কথা না বললে ওয়াজ করে শান্তি পাওয়া যায়? এই 2-3 জন খালি আছেন নাকি মজলিসে? না আর মানুষও আছেন? ছেড়া যাবিনি কে বললো? এ কথা কেন বলছেন যে ছেড়া যাবে না? ছেড়া যাবে। আপনারা দল গঠন ছেড়ে দিয়েন, তাহলেও ছেড়ে যাবে। যাবে না? যাবে কতদূর? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা, উপর ঠোঁট উপরে উঠে যাবে, নিচকারে ঠোঁট লাভি পর্যন্ত ঝুলে যাবে। মানুষ তাকে দেখলেই বুঝবে উনি দুনিয়াতে গিবদকারী ছিল। উনি দুনিয়াতে কি কারি ছিল? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, এটাই শেষ নয় গো মা, বলবে আকাশের দিকে তুমি হাত। একটু রহম কর আল্লাহ, একটু রহম কর আল্লাহ, তোমারি গুনাহগার বান্দারে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কষ্ট সহজ করো, মরণের কষ্ট সহজ করো ও গো দয়ার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের কষ্ট দিও না মোরে, মরণের কষ্ট দিও না মোরে, সইতে নাহি আমি পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু রহমত কর আল্লাহ, একটু রহমত কর আল্লাহ, তোমারি গুনাহগার বান্দারে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের কষ্ট দিও না আল্লাহ, কবরের কষ্ট দিও না আল্লাহ, সইতে নাহি আমি পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের কষ্ট এত কঠিন, কবরের কষ্ট এত কঠিন, সইতে নাহি আমি পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু রহমত কর আল্লাহ, একটু দয়া কর আল্লাহ, তোমার গারি গুনাহগার বান্দারে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসুরের কষ্ট বড়ই কষ্ট, হাসুরের কষ্ট বড়ই কষ্ট, সইতে নাহি আমি পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু রহমত নাজিল করো আল্লাহ, একটু রহমত নাজিল করো আল্লাহ, তোমার
তোমারই গুনাহগার বান্দারে লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে খেয়াল করো গো মা, মা বোনের গো, আজকাল তো দুনিয়ার বুকে মায়ের কোনো আদর কদর সুহাগ নাই, আছে নাকি গো মা? মায়ের আদর সুহাগ আছে? সুন্দর করে খেয়াল করুন, মায়ের আদর সুহাগ কদর কিছুই নাই। মায়ের যদি 10টা সন্তান হয়, মা কোনদিন সন্তানের ভয় করে নয়, করেছে নাকি? মা এক মুঠ যদি হয় 10টা সন্তানের পাতেই তিনি দিয়ে দিত, নিজে না খায়া সন্তানদেরকে খাওয়াইতো। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আজকে এই মায়ের কেন গো মা আদর সুহাগ কদর নাই? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, ইহসান করো তোমার পিতা মাতাকে কাউলান কারিমা, মিষ্টি ভাষা কথা বলো তোমার পিতা মাতার সাথে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কারো জন্য দোয়া শিখাই নয়, কুরআনুল কারিমে পিতা মাতার জন্য দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দিবেন না। কার জন্য ফাঁকা জায়গা রাখছেন? শয়তান আমাদের শত্রু না বন্ধু বলেন? সুন্দর করে খেয়াল করুন, আমার আপনার রাসূল গো মা নারীদের মর্যাদা দিয়ে দিয়েছেন, কেমন দিয়ে দিয়েছেন জানেন? ওই যুগে নারী হইলে গো মা জীবিত কবর দিয়া দিত। কি করতম? জীবিত কবর দিয়া দিত। দাহিয়া কালবীর স্ত্রীর গর্ভে সন্তান, স্ত্রীর গর্ভে সন্তান, দাহিয়া কালবি বাহিরে যাবে গো মা, এইবার লিখিত কাগজ করে দেয় বিবিরে, ছেলে যদি হয় সোনার প্যাকেটে করে রেখে দিবি, আর মেয়ে যদি হয় গলা টিপে হড়তা করবি, নইলে জবি করে দিয়ে দিবি। আল্লাহর কি কুদরতময়! মেয়ে হয়েছে একবার কে বাপের চেহারা, মা জননী নামটা রেখে দিয়েছে জামিলা সুন্দরী। কি নাম রেখে দিয়েছেন? জামিলা সুন্দরী। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, একটু দিলটা নরম করে দাও। ওই মাথার চুল ঢাকো, খেয়াল করে শুনুন। এইবার 4 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পর বাড়িতে চলে এসেছে মা জননী, রান্নাঘরে রান্না করতেছে। দাহিয়া কালবি বাড়িতে এসে মেয়েটাকে দেখে মাথা গরম হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, বিবি রে এটাকে? মা শিখায়ে দেয়, মা যাও তোমার আব্বা সালাম দাও, কথা বলো। বেটি দৌড়াতে দৌড়াতে যায় বলে, আব্বা আসসালামু আলাইকুম। ও বাজান তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কেন আসনি বাবা? আমার জন্য তুমি কি আনিছো? মজা আনিছো নাকি রে বাবা? ও বাবা আমার জন্য কি এনেছো? চোখ রাঙ্গায়ে রাঙ্গায়ে মা বোনেরা কথা বলে না। ডাক দিয়ে বলেছে, বিবি রে তুমি এ কি করলা? আমার গলায় কলঙ্কিনের হার পড়াইলাম। ও মা বোনেরা, ওই যুগে নারী হলে কলঙ্কিনের হার পড়তে হইতো। এই যুগে গো মা তোমার আমার মান মর্যাদা বাড়াইয়ে দিয়েছে কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদারদি মা বোনেরা, একটু দিলটা নরম করে দিন। দাহিয়া কালবি ডাক দিয়ে বলেছে, বিবি রে, ওরে বিবি মেয়েটাকে সুন্দর করে গোসল করায়ে ভালো জামা কাপড় গায়ে লাগাইয়ে দাও, মেয়েকে নিয়ে বাদশার দরবারে দাওয়াতে খেতে যাব। কার দরবারে যাবে? বাদশার দরবারে খাবার খেতে যাবে, খানা খেতে যাবে। আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার মা জননী বিটিকে টেবল গড়ে নিয়ে যাই, 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ছোট মানুষ গো মা বুঝে না
ডাক দিয়ে বলেছে, মা তুমি কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে মা, তুমি কথা বলো গো মা, তুমি কথা বলো। মা কান্দে আর বলে, বিটি রে তোমার বাবা কোন বেড়াইনি বেড়াবে, আমার দেহের ভিতর ঝড় তুফান বয়ে যাইতেছে বিটি রে, আমার হাতে পানি উঠে না রে মা, আমি তোমার মাথায় পানি দিতে পারি না। ওদারদি মা বোনেরা দিলটা নরম করে দিন, মাথায় পানি দিতে পারে না, মায়ের হাত পাও থরথর করে কাঁপে আর পানি নিচে পড়ে যায়। মেয়েটা ডাক দিয়ে বলে, মা আমাকে তুমি সুন্দর করে গোসল করাইয়ে দাও, আমি যাব গো মা আমার আব্বার সাথে দাওয়াত খাইতে। মা বোনেরা গোসল যেমন তেমন করাইয়ে দিয়া নিয়ে এসে গো মা মেয়েটাকে জামা কাপড় পরাইয়ে দেয়, তেল জল মাখাইয়ে দেয়। এত সুন্দর চেহারার অধিকারী আমার আল্লাহ, এত সুন্দর রূপবতী, সুন্দর চেহারা, সুন্দর নামটাও দিয়ে দিয়েছে গো মা জামিলা। জামিলা অর্থ কি গো মা? জামিলা অর্থ হলো সুন্দরী। জোরে কবেন না সুবহানাল্লাহ। জামিলা অর্থ হলো, আর আমাদের দেশে তো টিভি দেখে দেখে নাম রাখে, কোরআন দেখে নাম রাখে না, রাখে নাকি? নবীর সাহাবারে নাম রাখে না, রাখে নাকি? নবীর মেয়েদের নাম রাখে না, রাখতে চায় না, বলে যে এটা চলবে না, মডেলই নাম রাখতে হবে। ও দরদি মা বোনেরা, নামের কারণে ও পিতা মাতা জাহান্নামে যাবে, নামের কারণে ও পিতা মাতা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার মা জননী গো মা মেয়ের মুখে ভাত তুলে দিতে যাই, ভাতে ওঠে না রে মা, কাঁপতে কাঁপতে থালের ভাতে থালেই পড়ে যায়। মেয়েটা ডাক দিয়ে বলে, মা তুমি তো কোনোদিন এরকম করো না গো মা, আজকে কেন তুমি এরকম করেতেছো, আমার মাথায় পানি দিতে পারতেছো না, আবার তুমি ভাতে কেন মুখে দিতে পারতেছো না? মা কান্দে আর বলে, বিটি রে আজ জেনি আমার বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতাছে, বাবা রে আমি কিছুতেই শান্তি পাইতেছি না, আমি কিছুতেই শান্তি পাইতেছি না। মা বোনেরা গো, সন্তানের যদি কোনো বিপদ চলে আসে, সর্ব পৃথিবী জানার আগে জানে তার কে? জানে তার মা। মা বোনেরা, মায়ের যদি কিছু হয় পৃথিবী না জানতে জানে তার কে? সন্তানেরা জানে গো মা, কিন্তু সব সন্তানই তো বুঝতে পারে না। সব সন্তানই পারে? সন্তানের মতো সন্তান হওয়া লাগবে, তবেই গা পারবে। খালি সন্তান হলেই সন্তান নয়। বস্ত্র দিব না বাদ দিব? খেয়াল করে শুনুন, এইবার মেয়েটাকে বাপের হাতে তুলে দেয়, ডাকি দিয়ে বলে, মা জামিলা তুমি যত বেল না ফিরবে রে মা, তত বেল আমার জীবনে শান্তি নাই। মা জামিলা চলে আসি রে মা, আমি তোমার গালে মুখে একটু চুমা দিয়া বিদায় করে দিন। জানি না রে বেটি, এই বেড়ানি তোমার বুঝি শেষ বেড়ানি হয়, এই বেড়ানি তোমার শেষ বেড়ানি হয়। ওদের ওদি মা বোনেরা, জামিলার মাদে উড়িতে দাঁড়ায় কান্দে। জামিলা পিছন দিকে যখন মুখ ফিরায়, মায়ের মুখের দিকে তাকায়, দাহিয়া কালবি গো মা এত জোরে জ্যাকটানা দিয়ে দেয়, ভয়ের জ্বালা আর পিছু তাকাইতে পারে না। দাহিয়া কালবি জোরে জোরে ধাপ দেয়, ছোট বাচ্চা মানুষ গো মা জোরে ধাপ দিতে পারে না। যখন জ্যাকটানা মেরে দেয়, আল্লাহর জমিনে পড়ে যায়। ও দরদি মা বোনেরা, ছাল বাকলাই উঠে যায়, ঠুট কেটে রক্ত বাহির হয়। ডাকি দিয়ে বলে, আব্বা জান দেখো না আমি উসুট খেয়ে পড়ে গিয়েছি, আমার গাল মুখ দিয়ে রক্ত বাহির হয়, তোমার দয়া লাগেনি বাবা, তোমার কি মায়া লাগেনি?
নিষ্ঠুর দাহিয়া কালবি মা বোনেরা গো মেয়েটাকে নিয়ে যাইতে যাইতে পাহাড়ের গোড়ায় চলে গিয়েছে। শুধু পাথর আর পাথর রে মা দাহিয়া কালবি পাথর সরাইয়ে দেয়। এইবার বাঘ ডাক দেয় হালুম হুম্মা বলে। মেয়েটা দৌড়ে আব্বাজানের কাছে যায় বলে বাবা ও বাবা আমাকে নিয়া তুমি না বলে বাদিশার দাওয়াতে যাইবে রে বাবা, আমাকে নিয়ে তুমি বাদিশার দরবারে চলো, আমরা বাবা দাওয়াতে খেয়ে আসি। এত কষ্ট করে গড়ত করে কি করা হবে মা বোনেরা। মেয়েটা ডাক দেয় মা বোনেরা বাঘের ভয়। বাঘ যখন ডাক দেয় মেয়েটা বাপের কাছে দৌড়ে যায়। আব্বাজান বাঘ এসে গেছে বাবা চলো না আমরা লুকিয়ে পড়ি। তাহিয়া কালবি ডাক দিয়ে বলছে মেয়েরে আর একটু খেলা কর, আমি আর একটু গড়তটা করে নি। মেয়েটা ডাক দিয়ে বলে বাবা এত কষ্ট করে গড়ত করার কি দরকার, চলো বাবা আমরা বাদিশার দরবারে চলে যাই। ও দরদি মা বোনেরা দাহিয়া কালবি খুনতে খুনতে মাজা পর্যন্ত খুনে দিয়েছে। মাজা পর্যন্ত যখন খুনে দাহিয়া কালবির বিটি আর দেখতে পাই না। শিয়াল যখন আসে গো মা মেয়েটা দৌড়ে বাবার কাছে চলে যায়। ডাকি দিয়ে বলে আব্বা চলো না বাবা চলো না আমরা দূরে চলে যাই। বাবা রে এত কষ্ট করে গড়ত করে তুমি কি করবা, বাবা শিয়াল এসেছে আমাকে কামড়ে দিতে পারে, ও বাবা তোমার কি মায়া লাগেনি। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। কি করিলাম দুনিয়ায় আসিয়া, কি করিলাম দুনিয়ায় আসিয়া, দেখো না চিন্তা করে ভাবিয়া, দেখো না তোমরা চিন্তা করে ভাবিয়া। দুনিয়ার মহব্বতে পড়িয়া কুরআন হাদিস গেছি ভুলিয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া কুরআন হাদিস গেছি ভুলিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন প্রাণ পাখি যাবে রে উড়িয়া, পাখি যখন উড়ে যাবে ফাঁকি দিয়া, তোমার কায়া কবরেতে শুয়াইবে। বড় বাড়ি বড় বড় বান্দিয়া, 3.5 হাত জায়গা রইবে পড়িয়া, সাপে কাটবে গর্জ মারবে হাই রে হাই, আগুন জ্বালায়া দিবে সর্বগায়, আগুনের তাপ যখন লাগিবে গায়েতে, গোস্ত খইসা খইসা পুড়িতে থাকিবে। কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মন চিন্তা করে ভাবিয়া। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। মা বোনেরা গো গড়ত করতে করতে গো দরদিরা যখন গলা পর্যন্ত গড়ত হয়ে গিয়েছে, মা বোনেরা গো এইবার দাহিয়া কালবি কি করলো, উপরে উঠে গিয়েছে। মেয়েটাকে ডাক দিয়ে বলে মারে এদিকে চলে আয়। মেয়ে যখন চলে আসে গো মা ডাক দিয়ে বলেছে ওইটা কি করতে থেনে তুলি আনো তো। যখন গড়তে থেনে তুলি আনতে বলেছে গো মা, মেয়েটা নামিয়েছে দরদিরা গো বড় বড় পাথর মেয়ের গায়ে নিক্ষেপ করে দিয়েছেন। যখন পাথর মেরে দেয় মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা জান, ও আব্বা জান আমি আপনার হাতে ধরে পায়ে পড়ি বাবা, আমার জীবনটা তুমি ভিক্ষা দিয়ে দাও। আমি এমন এক দেশে চলে যাব বাবা, ওই দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না। ও বাবা আমার জীবনে তুমি ভিক্ষা দাও বাবা, আমাকে তুমি মেরো না। মা বোনেরা পাথর দেয় বালু দিয়ে দেয় গো মা, আবার পাথরে নিক্ষেপ করে দেয়। এইবার মা বোনেরা গো বালু ফাইটা
মা বোনেরা পাথর ফাইটা আউজ চলে আসে, ডাক দিয়ে বলেছে, আব্বাজান আব্বাজান আমাকে আর মেরো না বাবা, ও বাবা আমি এমন একটা দেশে যাইব সেই দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না। ও দরদি মা বোনেরা, দাহিয়া কালবি চিনে না। দাহিয়া কালবি জীবিত বিটিকে কবর দিয়ে দিল। মা বোনেরা গো, এখনকার যুগেও গো মা জীবিত কন্যাকে কবরে দিয়ে দেয়। মায়ের পেটে গর্ভে সন্তান। ও দরদি মা বোনেরা, যদি মেয়ের সন্তান না পায়ে যায়, মা গো ওষুধের দ্বারা সন্তানটাকে নষ্ট করে দেয়। আল্লাহর বান্দা বান্দি কান লাগাও, এই হরতাকারিনী আল্লাহর জান্নাতে যাইতে পারে না। হরতাকারিনী আমার আল্লাহ পছন্দ করে না। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, এবারে কি করলো গো মা? দাহিয়া কালবি বাড়িতে আসি, মা জননী কবিতরের মতো আছড়ায়ে আছড়ায়ে কান্দে। কিসের মতো? কিসের মতো? কবিতরের মতো গড়াগড়ি করে কান্দে আর বলে, স্বামী ও স্বামী, আমার দাহিয়া আমার জামিলা সুন্দরীকে কোন জায়গায় রেখে আসলাম? মা বোনেরা গো, এইবার স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, তোমার জামিলাকে আমি জীবিত কবরে দিয়ে আসলাম। কেন মিথ্যে দুনিয়ার এত লোভ কেন আমাদের? বলে মিথ্যে দুনিয়া নাতে কি কয়দিনকার দুনিয়া, আজ আছি কাল নাই। কে কখন চলে যাব, কোন টাইমে যাব, কোন দিনে যাব কেউ বলতে পারবে? বলেন না, আমরা কেউ জানি? আমরা কেউ বলতে পারবো? আমরা কেউ জানি না। মা বোনেরা খেয়াল করুন, একটু লক্ষ্য করে শুনুন। এইবার দাহিয়া কালবি ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, চলো আমরা যাই, দয়ার নবীর কাছে যাই, দেখি গুনাহগুলি মাপ পাওয়া যায় নাকি, গুনাহগুলি মাপ দেয় নাকি, মাপ পাওয়া যায় নাকি। দরদি নবীর কাছে চলে গিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, দরদি নবী, আমি এক থেকে একটা নয়, দুইটা নয়, ৭২ থেকে ৭৩টা জীবিত কন্যাকে জীবিত কবরে দিয়ে দিয়েছি। ৭২ থেকে ৭৩টা সন্তান জীবিত কবর দিয়েছি। আল্লাহকে আমার এই গুনাহ মাফ করে দিবে নবী? নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওর দাহিয়া কালবি, মেয়েকে মারা যাবে না, মেয়ে আমার আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বিটি সন্তান দান করে দেয়। ওদারদি মা বোনেরা, উচিত শিক্ষাতে শিক্ষিত করে উচিত পাত্রের সাথে যদি বিটিকে বিয়া দিয়ে দেয়, দরদের গো আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই পিতা মাতা রাসূলের সাথে জান্নাতে যাইবে। জোরে কোন, আরো একবার জোরে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ। মোহব্বত ডাকেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ যদি আমার হয়, রাসূল যদি আমার হয়, কঠিন মরণে আমার কিসের ভয়? আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যদি আমার হয়, হাবিবি যদি আমার হয়, কঠিন কবরে আমার কিসের ভয়? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ যদি
কঠিন হাসরে আমার কিসের ভয় আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদারদি মা বোনেরা দিলটা নরম করে দিন। নবী ডাক দিয়ে বলেছে দাহিয়া কালবি শোনো, যার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়ে দিবে, ওই সন্তানটাকে মাদ্রাসায় লেখাপড়া শিখাইবে, সুন্দর পাত্র দেখে বিয়ে দিয়ে দিবে, ওই পিতা আমার নবীর সাথে জান্নাতে যাইবে। যার দুইটি সন্তান, যার দুইটি মেয়ে সন্তান, মা বোনের গো মাদ্রাসাতে পড়াইবে, স্কুলে নয়। এখনকার স্কুল গো মা ছেলে মেয়ে একই জায়গায় লেখাপড়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, ছেলে মেয়েকে মা বোনেরা এক জায়গায় পড়াইতেছে। এ দেখেন কি সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, দুনিয়ার মানুষ তোমাদের কন্যাকে মাদ্রাসাতে উচিত শিক্ষা দিয়ে দিবে, ইসলাম দিয়ে গড়ে তুলবে, ইসলাম নিয়ে গড়ে তুলবে। মা বোনেরা ম্যাট্রিক পাশে এর সন্তান গো মা, এত বড় সন্তান, এত সিপা প্যান্ট পরে দিয়েছে। মা বোনেরা আমি যাইতেছি আর খাড়া থেনে পেশাব শুরু করে দিয়েছে। আপনারা বলেন তো আমি শুনি। আমি মা বোনদের কাছে জানতে চাই, সন্তান যদি মাদ্রাসাতে পড়ে ওই সন্তান জীবনে কোনোদিন খাড়া থেনে পেশাব করবে? কোনোদিন করবে? কোনোদিন শুনেছেন? কোনো পেপার পত্রে পেয়েছেন? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, যার তিনটা কন্যা সন্তান আমার আল্লাহ দান করে দিবে, আমার আল্লাহ খুশি হয়া তোমার ঘরে তিনটা সন্তান দান করে দিয়েছে। তিনটা সন্তান মাদ্রাসাতে যদি পড়ায়, ভালো ছেলের সাথে যদি বিয়ে দিতে পারে, বিনে হিসাবে রাসূল ডাক দিয়ে বলেছে, ওই আল্লাহর বান্দা আমি রাসূলের সাথে জান্নাতে চলে যাইবে। আর আমাদের ঘরে তো মেয়ে সন্তান আসলে মুখখানা কালো, ঠিক না? আজান দেয় না, তারপরে ভালো কথা বলে না। মেয়ে হলেও আজান শোনাতে হয়, বেটা হলেও আজান শোনাতে হয়। মা বোনেরা, আর আমাদের ঘরে যদি কন্যা সন্তান আসে তাহলে মুখখানা কালো হয়ে যায়। কি সন্তান হয়েছে না? বিটি বলে না, মিয়া মিয়া মেয়ে সন্তান হয়েছে না তো মিয়া। ওরে বাবা, আর যদি ছেলে হয়, যদি এত বড় বড় চোখ হয়, মুখখানা যদি এদিক যায় থাকে, তাও কি হয়েছে না ছেলে? কতই না জানে বাপ মা এক ভাত দিয়া না পালা দিয়া দিচ্ছে। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, মেয়ে যদি হয় মা বোনেরা গো, মেয়ের বাড়িতে গেলে মাছের মাথা দিয়া ভাত দিবে, তার উপরে মেয়ের কাছে দেহের কথাগুলি উগলায়ে উগলায়ে বলতে পারবে। আর বেটার যদি হয় গো মা, বেটার বউ এসে চুলগুলা পায়ের তলে পারবে আর ছিঁড়বে। ভাত তো দেওয়া দূরের কথা, মুখের কথাটাই দিবে না, ডাকতেই পারবে না। পারে নাকি? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, লক্ষ্য করে শুনুন মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কত খেজমতের কথা বলে দিয়েছেন। একটা মা যখন দুনিয়াতে সন্তান নিবে বলে, ওই সন্তান পেটে আসে মা বোনেরা, ওই সন্তানের মা পানি পর্যন্ত খাইতে পারে না, সব তুলে ফেলা দেয়। আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, মারে তুমি খাইতে পারলে না, তোমার রমজান মাসে রোজা রেখে যতগুলা সওয়াব, ওই মানা খাওয়ার কারণে রোজা পরিমাণ সওয়াব আমল নামায় লিখে দেয়। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, মা জননী রাতে ঘুমাইতে পারে না, যদি ডান কাতে শয় ছেলে বাম কাতে লাথি মেরে দেয়, বাম কাতে চলে যাই। মা বোনেরা গো, ছেলে ডান কাতে লাথি মেরে দেয়, মা জননী জিতে হয়ে যায়, সন্তান হাসি বুকের ভিতর উড়তে যাই। মা জননী বিছান ছেড়ে কতদিন দেওয়ালের সাথে পিঠ লাগাইয়ে দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে থাকতে
থাকতে থাকতে ফজরের আজান হয়ে যাইত। মা বোনেরা, মা যতখানি কষ্ট পেয়েছে, বাবা কিন্তু অতখানি কষ্ট পায় নাই। বাবা জানে নাকি আমার আল্লাহ ডাকে দিয়ে বলে, মারে যত রাতে তুমি ঘুমাইতে পারলা না, রাত জাগার সওয়াব তোমার আমলনামায় লেখা দেওয়া হয়। বাপ মা মানুষ করে বেটা বিয়া দেয়া বড় মাছ আনলে রূপ করে ভিন্নে যাতে না দেখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, এই যুগে গো মা আর তো আদর নাই, কদর নাই, সুহাগ নাই। ওই যুগে আদর ছিল, সুহাগ ছিল গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তো স্বামীর খেজমতের কথা বলার দরকার আছে না নাই? এমনও নারী আছে গো মা, স্বামীর সাথে চোখ রাঙ্গায়া রাঙ্গায়া কথা বলে। মা বোনেরা, চোখ রাঙ্গায়ে কথা বলো না, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার মুখে একটুকু গোশত থাকবে না, খসে খসে পড়ে যাবে। তাবৎ মানুষ, হাসরবাসী মানুষ দেখে বলবে, মহিলাটা স্বামীর সাথে খারাপ ব্যবহার করার কারণে দরদিরা গো, যার কারণে দেখো মুখে মাংস নাই, গোশত নাই। সবাই দেখে চিনতে পারবে মহিলাটা এই কাজ করেছে। দুনিয়ায় কয়দিন থাকবা গো মা? 2 দিনকার দুনিয়া, 2 দিন পরে চলে যাব আমরা অন্ধকার কবরে। যাব কি যাব না গো মা? একটু দিলটা নরম করে দাও মা বোনেরা গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো দরদিরা, আল্লাহর বান্দা বান্দি কান লাগাও, কথা বলো না গো মা, কথা বলো না, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো গো দরদিরা। মা বোনেরা গো, দেখেন কথা বলে লাইন থাকে না, লাইনটা কেটে যায়। লাইন থাকে, কোন কথাটা বলতে চালাম দেখেন ভুলে গেছি আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো মা নবীর মেয়ে ছিল, তারপরেও আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছিল। মা বোনেরা গো, ওই দরদি মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত 12-1টার কালে 1 কেজি জব নিয়ে এসে দিত। মা ফাতেমা সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবটুকু নিয়ে নিত। ওই রাতে পিষিত গো মা, যাতাই পিসার পরে রুটি তৈরি করতে গো মা, ফজরের আজান দিয়া দিত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো মা জান্নাতি সরদারিনী, উনি স্বামীকে ডাক দেয়, স্বামী গো মসজিদে আজান হয়, নামাজ পড়ে আসেন, আমরা 2 জনে একসাথে খানা খাইব। আমরা খাওয়ালে খাবো ভাত, আমরা খাবো ভাত। যদি পেঁয়াজ আনতে বলি, যদি মনে না থাকে, তাহলে এর ভাত খাওয়া মানুষ এতে না খাওয়াই ভালো থাকে, ঠিক কিনা বলেন? জান্নাতে যাবেন, জান্নাতে যাইতে এত সহজ, কষ্ট না করলে জান্নাত পাবেন। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, তোমার স্বামী কুশর কোবাই যদি বাড়িতে আসে গো মা, যদি বলে বিবিরে 2টা ভাত নাতে হাঁড়ি ভাড়ি রান্না করেছি, 12 আর খাও, গোয়াল ছাপ করি চোখে পড়ে না। জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। ভ্যান চালায় যদি বাড়িতে আসে, যদি বলে বিবিরে 1 গ্লাস পানি, তাহলে তুমি আমি বলবো দেখো টিবল ঢালো আর তুলো, ঢালো আর খাও, যত পারো তত খাও। জান্নাতে যাবেন। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, আড়ানির বাজারে থেকে যদি ঘুরে আসিতে একটু দেরি হয়ে যায়, খেয়াল করেন, আমাকে বলতে দেন। আপনারা 10, আপনারা একবার হে করলে সব শেষ। আর আমি মনে করবো সারাদিন বদবদ করলে কোনো মা বোনদের কষ্ট হবে না, হবে নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন, ছেড়ে দিব? আপনারা খারাপ লাগছে? চালান 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 চালান। আহারে দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। সাউকে দিলছে কাহি ভাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাউকে দিলছে কাহি ভাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সত পড়তে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খাতে পিরতে উড়তে বসতে চলতে ফিরতে করতে কাম, খেয়াল করে কে কাহি ভায়ান পাকিজা নাম তারাম বিসমিল্লাহ। দিল के साउके दिल से कही भाई अल्लाह इलाहा इल्लल्लाह, सदपर पर देर से कही भाया मुहम्मदुर रसूलुल्लाह। नबी का सच्चाई
नबी का सरदम मोहब्बत को प्यारा अपना हरदम नाम तार मोहम्मद मुस्तफा सदका पढ़ू दर नाम सदका दरूद पढ़ना काहे पर उनको सरदम सल्लल्लाहु अला मुहम्मद सौके दिल से कही भया ला इलाहा इल्लल्लाह सद पढ़ते से दोहु मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ওদের মা বোনেরা এটা বলে দেওয়া হলো রাসূলের নামটা বারবার নেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদের ভিতরে দিয়ে দিয়েছেন জোরে কন্যা সুবহানাল্লাহ আরো একবার জোরে বলি ও দরুদ মা বোনেরা রাত 10টার কালে যদি বাড়িতে আসে স্বামী ঘুরে আসে মা বোনেরা গো যদি বলে বিবি রে আমার গায়ে জ্বর জ্বর ভাব 2টা রুটি তাহলে তুমি আমি বলবো ডিম বেচা 3 টাকার পয়সায় আছে একটা সাদা কাগজ আনি কাগজের উপর সই দিয়ে দি সারা সেপারেট হয়ে চলে যাই ঠিক না বেঠিক বলেছি আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও রাত 10টার কালে যদি স্বামী বাড়িতে আসে গো মা যদি বলে বিবি রে বদনাটা কই তুমি আমি ডাক দিয়া বলবো বদনা পিড়ি আনি পিড়ি পুরি আনি থুয়ার কয় টেবিলের উপর ভাত আছে নিয়ে খাবার কয় আল্লাহর জান্নাতে যাবে গো মা আল্লাহর জান্নাতে এত সস্তা এই হাসবেন না আমি হাসির কথা বলি না গোড়ার ডিম বলে হাসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা বোনেরা গো যাদের স্বামী নাই তারা বুঝে স্বামী একটা কেমন অমূল্য রত্ন আর যাদের স্বামী বেঁচে আছে তারা তো কিছুই মনে করেছে না দাঁত থাকলে কেউ দাঁতের মর্যাদা বুঝে না যখন মুখে দাঁতটা পড়ে যায় তখন কিন্তু দাঁতের মর্যাদা বুঝে ঠিক বলেছি না ভুল বলেছি এই দেখো বেলা কটা বাজে চলে যাবো আমার মনে হচ্ছে হাত নাই আমি দেখতেও জানি না আপুরে 4:35 বাজে কি করে বেলা আছে কও আমি চলে যাব না মনে হচ্ছে তোমার আধা ঘন্টা তো লাগবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা সামনে দিয়া আমার মাও যায় সামনে দিয়া আমার বাবা যায় কেমনে যাই তারা চলিয়া লা ইলাহা সামনে দিয়া আমার স্বামী যায় সামনে দিয়া আমার ছেলে যায় কেমনে যাই তারা চোখ বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের কথা যখন মনে পড়ে মায়ের কথা যখন মনে পড়ে দৌড়া যায় মায়ের কবরি খানায় লা ইলাহা ইল্লাল্লাহ আব্বার কথা যখন মনে পড়ে দৌড়া যায় আমি আব্বার কবরে ওই কবরে যাই আর দেখি নাই তার কোনো ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা স্বামীর কথা যখন মনে পড়ে সন্তানের কথা যখন মনে পড়ে দৌড়া যায় আমি কবরি খানায় লা ইলাহা ইল্লাল্লাহ কবর খানায় যাই আর দেখি কবর খানায় যাই আর দেখি শূন্য জায়গা ছাড়া কিছুই নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা
দাদার কথা যখন মনে পড়ে, দাদির কথা যখন মনে পড়ে, সইলা যায় আমি কবরি খানায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দাদার কবরে যাইয়ার দেখি, দাদির কবরে যাইয়ার দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নানার কথা যখন মনে পড়ে, নানির কথা যখন মনে পড়ে, সইলা যায় আমি কবরি খানায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নানার কবরে যাইয়ার দেখি, নানির কবরে যাইয়ার দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাসার কথা যখন মনে পড়ে, শাশির কথা যখন মনে পড়ে, দৌড়া যায় আমি কবরি খানায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাসার কবরে যাইয়া না দেখি, শাশির কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, স্বামী হলেই স্বামী নয়, স্ত্রী হলেই স্ত্রী নয়। ও দরদি মা বোনেরা, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, একটা মেয়ের একটাই, একটা মায়ের একটাই মেয়ে সন্তান। মেয়েটা মারা গিয়েছে, ইশারে নামাজ পড়ে মা ঘুমিয়ে পড়েছে। এইবার মা এক মেয়ে যায় বলে, মা মা আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মা গো, আমি কবরে সহ্য করতে পারছি না, আমি কবরে সহ্য করতে পারছি না। মেয়েটার ঘুম আর হয় না। মা বোনেরা, আদরিনী সুহাগিনী বেটি মারা গিয়েছে, মায়ের চোখে তো ঘুম নাই। সকালবেলা ফজর পড়ে লাঠির উপরে ভর করে করে হাঁটতে হাঁটতে রাসূলের দরবারে চলে গিয়েছে। ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী, আমার একটাই কন্যা সন্তান ছিল, মারা গিয়েছে। আমাকে স্বপ্নে এসে বলে যায়, আমার মেয়ে কবরে দাউ দাউ করে আগুন জ্বলেছে, আমার মেয়ে বড় কষ্টে বাসি করেতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, বুড়ি মা, তোমার জামাতা কি দুনিয়াতে বেঁচে আছে? তোমার জামাতা কি দুনিয়াতে বেঁচে আছে? না তো হ্যাঁ হুজুর, আমার জামাতা বেঁচে আছে। নবী আমার ডাক দিয়ে বলেছে, বুড়ি মা, ও বুড়ি মা, তোমার জামাতাকে যদি আমার দরবারে হাজির করতে পারো, ফাইসালা হয়ে যাবে। মা বোনেরা গো, আবার লাঠির উপরে ভর করে করে ওই জামার বাড়িতে চলে গিয়েছে। ডাক দিয়ে বলে, জামাই, আল্লাহর বিশ্ব নবী তোমাকে ডাক দিয়েছে, বিশ্ব নবী দরবারে চলে যাও। বিশ্ব নবী দরবারে যখন যায়, নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। মা বোনেরা গো, নবী সালামের জবাব দিয়ে দিয়েছেন। এইবার যুবকটা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমাকে কেন ডেকেছেন আপনি বলুন। না তো তোমার স্ত্রী মারা গিয়েছে, তোমার স্ত্রী তোমাকে সালাম দিয়েছে, সালামটা তুমি গ্রহণ করো। এইবার সালামটা গ্রহণ করলো। ডাক দিয়ে বলছে, হুজুর কেন ডেকেছেন বলেন। নাতে ও যুবক, তোমার স্ত্রীকে তুমি
তুমি ভুলে গিয়েছো। তোমার স্ত্রী কবরে যায় তো তোমাকে ভুলতে পারে নয়। তোমার স্ত্রীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলেছে, তোমার স্ত্রীকে কি তুমি কোনোদিন ক্ষমা করে দিয়েছো? তোমার স্ত্রীকে কি ক্ষমা করে দিয়েছো? যুবক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী সব সময় আমার সঙ্গে চোখে রাঙ্গায়ে রাঙ্গায়ে কথা বলতো, আমাকে জাতা মাতা বলতো, উনবর্তে খুঁটা দিয়ে দিয়ে কথা বলতো। আমার হিটের কারণে আমার স্ত্রী মারা যাওয়ার কালে আমি মাপদিনী তার ঠেনে ক্ষমা উঠে আলিনি, নাতে তুমি কি ক্ষমা করবে না? নবী বলেছে, যুবক রে তুমি কি ক্ষমা করবে না? এইবার যুবক উঠে বলেছে, আল্লাহর নবী ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্ত? কাল কঠিন কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। আল্লাহ নবী গো, ওই দিন যদি আমি কোনো বিপদে পড়ে যাই, আল্লাহর নবী আমাকে সুপারিশ করবেন নাকি বলেন? নবী আমার বলছে, ঠিক আছে, তোমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও, তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। কাল কঠিন কিয়ামতের ময়দানে তুমি যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহর নবী কথা দিয়ে দিলাম, আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। ওদারদি মা বোনেরা, আল্লাহ রাসূলের দরবারে থেকে ফিরে চলে এসেছে। মা জননী ইশারা নামাজ আদায় করে বিছানায় ঘুমিয়ে পড়েছে। রাতে স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, মা আমি সোনার চেয়ারে জান্নাতের ভিতর বসে রয়েছি। কার দুয়াই গো মা? বলো না কার দুয়াই? স্বামীর দুয়াই। মেয়েটা জান্নাতে গেল, আমি হাতে ধরি পায়ে পড়ি, বলবো গো মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, ইবাদত সব নষ্ট করবেন না, ইবাদত করতে বড় কষ্ট লাগে, ইবাদতকে হেফাজত করে রেখে দিন। জোরে কোন, আরো একবার জোরে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাল্লাহু আলান নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতে আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাগো আমি কোনো ভুল করলে গুনাহগারকে ক্ষমা করে দিও। কি জন্য সাজাইছেন কয়ে দেন। দেখেন আপনারা সবাই জানেন যে সূরা থামেন
সূরা ইখলাস 3 বার পাঠ করলে একটা কোরআন খতমের সমান সওয়াব আমলনামায় লেখা হয়। আজকে জান্নাতের বাগানে কারা বঞ্চিত জানেন? মাগো, আজকে জান্নাতের বাগানে সূরা ইখলাস 3 বার পড়লে 70 বার কোরআন খতম করলে যেই সওয়াব সেই সওয়াব তার আমলনামায় লেখা হলো। এটা সেই জান্নাতের বাগান। বাড়িতে জান্নাতের বাগান সাজাইলে বাড়ি আর বাড়ি থাকে না, জমিন আর জমিন থাকে না, জায়গা আর জায়গা থাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। মাগো 41 দিন রহমতের ফেরেশতারা এই বাড়িতে যাওয়া আসা করবে। যেদিন থেকে ডেট দেওয়া হয়েছে সেদিন থেকে রহমতের ফেরেশতারা যাওয়া আসা করছে। এবার বলেন কি জন্য সাজাইছেন? এত বড় জান্নাতের বাগান সবার ভাগ্যে জুটে না, জুটাইতে পারে না, বসাইতে পারে না। মা নাই, বাপ নাই, কালেমা পড়া ছিল। কালেমা পড়া আছে? কত পড়ছেন? 16 লাখ আছে। মা বলে কোরআন খতম আছে? কোরআন খতম আছে? ইউনুস পড়া আছে? ইউনুস পড়া আছে? ওটা নাই রে শোনাই, সূরা ইউনুস পড়া আছে তাই জিজ্ঞাসা করেছি। ঠিক আছে, আমি এমনি দোয়া দিচ্ছি, আপনারা বসেন, হয়ে গেছে আমার। মা বোনেরা, আমি মাথার চুল দেখতে পাচ্ছি, আমি চুলের ওয়াজ দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়েন। মাথার চুলগুলা ঢেকে মুনাজাত নেবেন। আমার হৃদয়টা বড় কঠোর, চোখ দিয়ে পানি নামতে চায় না, কবে যে কান্না করছি মনেই নেই। ঠিক বলেছি না ভুল বলেছি? আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। পানি যদি না বাড়ায় অন্ধকার কবরের কথা মনে করবেন, তাও যদি পানি না বাড়ায় পিতামাতার কথা মনে করবেন, তাও যদি পানি না বাড়ায় মা বোনেরা কান্নার ভান ধরবেন। আমার আল্লাহ হয়তো কবুল করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া লিমান তাওয়ালাদ ওয়াল জামিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুম হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 60,000 কালেমা পড়েছে। জের জবর সাকিন মধ্যে অক্ষরে তাজদিদে যদি ভুল হয়ে থাকে আল্লাহ দরদি গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আল্লাহর বেশি বেশি কালেমা পড়া তৌফিক দান করে দিও। আল্লাহ যতটুকুন আল্লাহ সওয়াব দান করেছো কবরে কবরে পৌঁছাইয়ে দিও রে মাওলা। ওরে মাবুদ আল্লাহ, বিশাল আসমানের নিচে জমিনের উপরে গুনাহগার বান্দার বাড়িতে গুনাহমাখা হাতগুলো শাহী দরবারে তুলে ধরেছি। আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো, মা বোনেরা হাত তুলে ধরেছে, কচি কচি বানেরা হাত তুলে ধরেছে, মাই মুরব্বীরা হাত তুলে ধরেছে, আমার উপর শিক্ষকেরা রয়েছে, হাজিগণ রয়েছে। যার দোকানে হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় আমি সহ সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। যারা পরিমাণ যদি হাদিয়া দিয়া থাকো দয়ার নবী মায়ার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছিয়ে দাও। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাহুল্লায় পৌঁছিয়ে দাও। ওলি আওলাদের উপর সাহাবাগণের উপর পৌঁছায় দাও। কারবালায় হাসান হুসাইনের আওরাই পৌঁছিয়ে দাও। বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়েছে সেইখানে পৌঁছিয়ে দাও। যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও ও রব্বুল আলামিন। যারা নামাজ পড়ে কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও। যারা কোরআন পড়ে কবুল করে নাও, যারা পড়া জানে রে মাওলা পড়ে না দয়া মায়া মহব্বত পয়দা করে দাও ও রব্বুল আলামিন। বাড়ি আলাই আপমনি জান্নাতের বাগানে সাজাইছে গো আল্লাহ। আল্লাহ দরদি মাওনা বাবা নাই, মায়ের বাবিরে আল্লাহ, বাবার বাবিরে আল্লাহ, স্বামী নাই আল্লাহ দরদি, শ্বশুরি শাশুড়ি আল্লাহ, নানা নানি দাদা দাদি পাড়া পিতাবাসী খানদানবাসী আত্মীয় স্বজন যে যেখানে কবরে গিয়েছে রে মাওলা মাবুদি রে, জান্নাতের বাগানের ওসিলা করে কবর গুলারিয়া জিলে জান্নাত বানিয়ে দাও ও রব্বুল আলামিন। গুনার বোঝা মাথায় করে তোমার দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ দরদি। আমাদের খারাপ কথাতে নেই, আমাদেরকে হেফাজত করে নাও গো আল্লাহ। আল্লাহ ইবাদত বেশি বেশি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ দরদি তুমি ছাড়াই আমাদের দুয়ার নেই, পথ নাই ও আল্লাহ দরদি।
আমরা গরিবের মওলা সোনার মদিনা যাইতে পারি না রে আল্লাহ সুন্দর করে স্বপ্নের মাধ্যমে তোমার রাসূলকে দেখাইয়া দাও আল্লাহ যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয় ওর মালিক মাবুদ রে আমাদের আশা মনের বাসনা তুমি পুরো করে দাও গো আল্লাহ আল্লাহ জাহিরি বাতনি সগীরা কবিরা জানায় জানা গুনাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন মাবুদ রে বাড়ি আলাই আপমনি যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও আর জান্নাতের বাগান সাজানো তৌফিক দান করে দাও আল্লাহ বেটা বেটার বড় ঢাকারে থাকে কামের রুজতে বরকত দিয়ে দাও অভাবের দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও আল্লাহ লাতিরা লেখাপড়া করে কামিলিয়া দান করে দাও মাতার বেন শক্তি খুলে দাও গো আল্লাহ আল্লাহ দরদি লাতিনি কোরআন পড়া জানে রে মালিক পড়ে না দয়াময় মহব্বত পয়দা করে দাও ও রব্বুল আলামিন মাবুদ মাবুদ রে দরদি তুমি নজর আনা নজর করে দেখো কোন দুঃখনি হাত তুলে ধরেছে মা কত সুন্দর ডাক মা মিষ্টি মধুর জিনিস মা আল্লাহ অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে রে মওলা মাবুদ গো বিটির হাতের ওসিলা করে সোনার মায়ের কবর জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে মা আপনার মালিক রে কত আদরে নিয়ে আব্বু সুহাগিনী আব্বু আল্লাহ অন্ধকারে কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ জানি না রে মালিক কেমন করে তারা অন্ধকারে কবরে ঘুমিয়ে গিয়েছে ও আল্লাহ দরদি বিটির হাতের ওসিলা করে আব্বুর কবর জান্নাতের বাগানে বানিয়ে দাও আল্লাহ দরদি কোন দুঃখিনী হাত তুলে ধরেছে মাও নাই বাবাও নাই আল্লাহ মায়ের বাবি বাবার বাবি মাকে মা বলতে পারে না বাবাকে বাবা বলতে পারে না রে আল্লাহ আল্লাহ দরদি বিটির হাতের ওসিলা করে পিতা মাতার কবর জান্নাতের বাগানে বানাইয়া দাও তোমার সেখানে দোয়া পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা কার বাকাতে উঠবো রে আমি যাব কবরের পার কার বাজমিত হবে রে আমার গরুস্থান কার বাকাতে উঠবো রে আমি যাব কবরের পার কার বাজমিত হবে রে আমার গরুস্থান কার বাকাতে উঠবো রে আমি যাব কার বাকাতে উঠবো রে আমি যাব কবরের পার কার বাসুখের পানি রে আমার হবে রে নাজাত কোন বা দোকানের কাপড় আমার হবে রে কাবুন কোন বা দোকানের আদর রে সুরমা হব রে সুগন্ধ কোন বয়ালেম পড়াবে আমার জীবনের শেষ জানাজা কোন বয়ালেম পড়াবে গো আমার জীবনের শেষ মুনাজাত ও রব্বুল আলামিন মাবুদ আমি জানি না রে মাওলা এই মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল রে আল্লাহ আল্লাহ দরদি মাহফিলের ওসিলা করে তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ নাই দিবা
আমরা কার দ্বারে যাব রে আল্লাহ? তুমি তো আমাদের আপন আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আপন কেউ নাই। আল্লাহ দরদি তোমাকে চিনি যাতে কবর যাইতে পারি সে তো বিধান করে দাও গাল্লা। আল্লাহ আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আমার জানাই অজানাই আগে পাশে ডানে বামে যত কবর আছে মালিক রে মাহফিলের ওসিলা করে কবরগুলা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে জনম দুঃখিনী মা বেটা বেটি অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ দরদি মায়ের হাতের ওসিলা করে সোনার বেটা বেটির কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমার মতন বিধবার হাত তুলে ধরেছে গো আল্লাহ, স্বামী নাই রে মালিক, স্বামী হারা এতিম রে আল্লাহ, এতিমেরা কি করে রে মওলা, তুমি তো খেলা দেখো রে আল্লাহ। আল্লাহ দরদি স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর জীবনের গুনাহ মাফ করে দাও। স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর কবর রায়হান তালিকার বিছানা বানাইয়ে দাও রব্বুল আলামিন। স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও ও রব্বুল আলামিন। আমার ডানে বামে আল্লাহ স্বামী হারাই আপামনিরা বসে আছে, মামনিরা বসে আছে আল্লাহ। আল্লাহ দরদি স্ত্রীর হাতে রসিলা করে স্বামীর কবর জান্নাতের টুকরা বানাইয়ে দাও। আল্লাহ আমার মা বোনেরা দুঃখিনীর হাতে দান করে দিয়েছে আল্লাহ, দানকারীর দান আল্লাহ কবুল করিও, দানেরই বদলে জান্নাত নসিবি করে দিও। দানকারীর দান আল্লাহ কবুল করিও, দানেরই বদলে কাল কঠিন কিয়ামতের ময়দানে সোনার টুপি মাথায় দিয়ে রোজা হাসরে উঠায়ো। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মা বোনদের সকলের তামাম জিন্দিগি গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ দরদি আমি অনেক দূরে যাব রে মালিক, আমাকে সহি সালামতে লিয়ে যাও, সহি সালামতে বাড়িতে পৌঁছায় দিও। আমার মাথার ব্যান শক্তি খুলে দিও আল্লাহ। আল্লাহ তুমি যদি জয়ী করো জয়ী হব, আল্লাহ তুমি যদি ফেল করে দাও আর আমার পাশি করার মতো সুযোগ নাই। আল্লাহ তোমার সাথে সাহায্য চাই মালিক রে, তুমি ছাড়াই আমার আপন কেউ নাই, তুমি আমার আপন আল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো, ক্ষমা করো, মাফ করে দাও। আল্লাহ আমাদের মরণের কষ্টকে সহজ করে দিও আল্লাহ। ও আল্লাহ আমার এক এক মাকে এক একটা কোরআন খতমের সওয়াব দান করে দাও। আশার বসার সওয়াবগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে ওজনিয়ালা বানায় দাও। আল্লাহ আমি যে কথাগুলি বলেছি আমার মা বোনদেরকে আমল করো তৌফিক দান করে দাও। আল্লাহ যারা পর্দা করে না পর্দার তৌফিক দান করো, যারা কোরআন পড়ে না কোরআন পড়া তৌফিক দান করো। আল্লাহ যারা রোগ থেকে হাত তুলে ধরেছি সে পাকল্লা দান করো। আল্লাহ যারা ঋণে পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ দরদি যাদের ছেলে হবে দুদিকের কাটা দুদিকে সন্তান খালাস করে দাও, যাদের সন্তান নাই নিঃসন্তান সন্তান আদি দান করে দাও। আল্লাহ দরদি সবার নিয়ে খাইতে তাই দান করো। আল্লাহ কামেলতে বরকত দিয়ে দাও, অভাবে দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দাও। আল্লাহ যাদের স্বামী বেঁচে আছে হাইতে তাই দান করো। আল্লাহ নামাজিওয়ালা কোরআনিওয়ালা পর্দাওয়ালা বানাইয়ে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আমরা যে যেভাবে বসে আছে একই সাথে জান্নাত নসিব করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দরদি পবিত্র মুখে পবিত্র কালেমা সবার জবানে জারি করে দিও। ওয়াজাল আখিরা কানাবিলা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।